ভারতের হিন্দুত্ববাদী যদি স্টিম রোলার চালায়, বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান কাঁটাতারের বেড়াকে পদদলিত করে দিল্লি অভিমুখে এবং মাছ নিয়ে যেতে বাধ্য হবে। ভারতের দূতাবাসের একটা ইট রাখা হবে না। ভারতের সাথে কোন নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা এটা আল্লাহ বুলন্দ করেছেন। ধুলক পুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দার উপরে আল্লাহ তার আরশে আজিমে নিজের নামের সাথে তার হাবিবের নাম মুহাম্মদ লিখে রেখেছেন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার কথা লিখার মতো কোনো কলম নেই, বলার মতো কোনো কণ্ঠ নেই, চিন্তা করার মতো কোনো মেধা নাই। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কোনো কুলাঙ্গার, কোন জাহান্নামী যখন কথা বলে, আমরা যারা মুসলমান আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ হয়। আর সেজন্যই আমরা প্রতিবাদ করে যাচ্ছি। ভারতে আপনারা শুনেছেন রামগিরি নামের এক কুলাঙ্গার জাহান্নামের কুকুর, সে চরম পর্যায়ের বেয়াদবি করেছে এবং বিজেপির কিছু গোড়া হিন্দুত্ববাদী নেতাও তার সমর্থন করেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিবাদ করছে সেই কুলাঙ্গার রামগিরিকে গ্রেফতার করতে হবে। এখনো ভারত সরকার গ্রেফতার করে নাই, কারণ এই ভারত হচ্ছে ইসলাম ও মুসলমানের চরম শত্রু রাষ্ট্রগুলোর একটি রাষ্ট্র। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট বলছি, অনতিবিলম্বে সেই কুলাঙ্গার রামগিরিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এবং যারা পরবর্তীতে আরেক কুলাঙ্গার বেয়াদবি করেছে তাকেও গ্রেফতার করে ফাঁসির আওতায় আনতে হবে। বাংলাদেশী হিসেবে আমরা ভারতের মুসলমানকে মেসেজ দিচ্ছি, আপনারা একা নন, আপনাদের সাথে বাংলাদেশের 14 কোটি মুসলমানও আছে। রাজপথে নামুন, আপনারা রাজপথে নামুন। ভারতের হিন্দুত্ববাদী যদি স্টিম রোলার চালায়, বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান কাঁটাতারের বেড়াকে পদদলিত করে দিল্লি অভিমুখে এবং মাছ নিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত সুধী, এবার আমার দেশের ইন্টারিম গভর্নমেন্টকে বলছি, আপনারা তো জনগণের সরকার বলছেন, ভারতের দালালি করতে যে সে তো দেশ ছেড়ে পালিয়েছে জনগণের রোষানলে। আল্লাহর গত দেশে ধ্বংস হয়েছে, পালানোর জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিল। ভারত যত বেশি ইসলাম ও মুসলমানের বিরোধিতা করেছিল, বিগত সরকার প্রতিবাদ করে নাই বলেই তো এদেশের মুসলমানদের ক্ষোভ ও ঘৃণা ছিল তাদের প্রতি। সে কথা কি মনে রেখে গত শুক্রবার থেকে সারা দেশে আন্দোলন হচ্ছে, আপনারা কেন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করেন না? উত্তর গেট থেকে স্পষ্ট বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করুন এবং বলুন, ভারতে আল্লাহর হাবিবের সামনে যে বেয়াদবি করেছে তাকে শাস্তির আওতায় যদি আনা না হয়, বাংলাদেশের মাটিতে ভারতের দূতাবাসের একটা ইট রাখা হবে না। আরো বলছি, ভারতের সাথে কোন নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারবে না, রাজনৈতিক চুক্তি হতে পারবে না। ইলিশ মাছ নয়, বাংলাদেশ থেকে ইটা বাংলা ভারতে আর যেতে দেওয়া হবে না। দালালি ছাড়তে হবে ভারতের। ভারত হচ্ছে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র পৃথিবীতে, ভারত, ইসরায়েল এবং আমেরিকা। আর ভারত আমাদের নিকট প্রতিবেশী হবার কারণে সে সব সময় নির্লজ্জ ভাবে দুশ্মনী করে থাকে ইসলামের সাথে, মুসলমানদের সাথে। এবার আসুন শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলছি। শিক্ষা কমিশনে যে এনসিটিভি, সেখানে বইগুলো রিভিউ করতে দায়িত্ব দেওয়া হলো কাদের? আপনারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলেন, ইনক্লুসিভ গভর্নমেন্ট যারা চান, আলেম ওলামাকে রাখলেন না কেন? সবচেয়ে দুঃখ পেয়েছি, ইসলাম শিক্ষা বই সংস্কারের দায়িত্ব দিয়েছেন যাদেরকে, তাদের কেউ সমকামী, কেউ নাস্তিক,
কেউ অমুসলিম, কেউ হাদিস অস্বীকারী ইহুদিদের দালাল। দেশে কি ইসলামিক স্কলার নাই? আমাদেরকে আপনারা যারা এক্সট্রিমিস্ট, চরমপন্থী বলেন, আমাদের বাদ দেন। আরো কিছু মাওলানা স্কলার তো দেশে আছে যারা ইসলাম বুঝে, তাদেরকে না দিয়া নাস্তিক, অবিশ্বাসী, ইসলামের শত্রুদেরকে কেন জায়গা দিলেন? আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, নতুন শিক্ষা কমিশন করতে হবে। সেই শিক্ষা কমিশনে ৯২% মুসলমানের প্রতিনিধিত্ব করে যারা হক্কানি আলেম ওলামা, ইসলামিক স্কলারদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। নতুবা যেভাবে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে শিক্ষানীতির বিরোধিতা করেছি, আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হব। এবার আমি ডক্টর ইউনূসের সরকারকে একটু পরামর্শ দিব। আপনি আপনার ডিপ স্টেট ঠিক করুন। আপনার ডিপ স্টেট ঠিক করেন নাই, ওখানে এখনো পুরানো সেটআপ বসে আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে ভারতের দালাল রয়ের এজেন্ট গুলো বসে আছে, তাদেরকে বের করুন। মুসাদের এজেন্ট গুলো বসে আছে, বের করুন। যদি তা না করতে পারেন, আপনি ব্যর্থ হবেন। আর যদি আপনার সরকার ব্যর্থ হয়, এটা আমরা চাই না, তাহলে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম জেনোসাইড হবে, গণহত্যা হবে। কারণ পরাজিত শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াবে, সমস্ত রাজনৈতিক দলকে আঘাত করবে, আলেম ওলামাকে তারা নিষ্পেষণ করবে। তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। অতএব আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে বর্তমান সরকারকে বলছি, শিক্ষা কমিশন পুনর্গঠন করতে হবে। ওখানে আলেম ওলামা, ইসলামিক স্কলারদের অন্তর্ভুক্তি চাই। এবং আমাদের সুস্পষ্ট দাবি, শুধু ইসলাম শিক্ষা বই আলেম ওলামা সংস্কার করবে তা নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোন বিভাগের কোন সাবজেক্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা থাকতে পারবে না। আপনারা 22 সালের বিজ্ঞান বইকে পুনর্বহাল করতে যাচ্ছেন, নবম দশম শ্রেণী। 22 সালে যেটা হয়েছে সেখানে বিবর্তনবাদ আছে। আমি সুদীর্ঘ 6 বছর বিবর্তনবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদকে বাদ দিতে হবে, সেটাকে বিজ্ঞান বইতে রাখা যাবে না। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি সেক্টরে প্রত্যেকটি বই আলেম ওলামার তত্ত্বাবধানে রিভিউ করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামের মৌলিক আকীদা বিরোধী কোন একটি বক্তব্য থাকতে পারবে না। আর ইসলাম শিক্ষা বই এটা প্রণয়নের দায়িত্ব দিতে হবে যোগ্য স্কলারদের, ইসলামিক স্কলারদেরকে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শিক্ষা বইতে ইমানের কথা থাকবে, আকীদার কথা থাকবে, শিরক কুফর ও নেফাক থেকে বাঁচার পাঠ থাকতে হবে। পাশাপাশি কোরআনিক সায়েন্স, কোরআন ও সুন্নাহ থেকে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের কথাগুলো আমাদের ইসলাম শিক্ষা বইতে অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি। সম্মানিত সুধী, একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি। ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম ইসলাম বিরোধী যে কোনো অপতথ্য তাকে নস্যাৎ করতে প্রস্তুত আছে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। তাহরিকে ছাত্রনবদ বাংলাদেশের নিবিড় তত্ত্বাবধানে এই সংগঠন চলছে দেশের যোগ্য স্কলারদেরকে দিয়ে। অতএব আপনাদেরকে আগামী দিন আমরা কোন সরকারের লেফটেন্সারগিরি করি না, লেজুর ভিত্তি করি না, আমরা আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলি। আমি যে কথা বলে বিদায় নিচ্ছি, কয়েকটা ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্য রাজনৈতিক দলের মতো আমাদের নির্বাচনী হিসাব কিতাব নাই, তবে আমি যে হিসাব বুঝি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেজন্য তাহরিকে ছাত্রনবদ বাংলাদেশ এবং ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম নিরন্তর কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।